আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই এই সর্ববিষয় জ্যোতিষের যিনি আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যান তাকে শুরুতে বলেছিলাম যে দাদা হ্যাপি নিউ ইয়ার। তো উনি আমাকে একটা কথা বললেন, দিদি নিউ ইয়ার বলবো 31শে ডিসেম্বর 2026 বলবো, ওটা হ্যাপি না আনহ্যাপি ছিল। আমাদের সঙ্গে কৌশিকদি কাশ্যপ, অনেক স্বাগত দাদাকে এবং সত্যি 2026-এর অনেক শুভেচ্ছা আপনাকে। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং দিদিসহ আপনাদের সকলকেই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা অভিনন্দন। এবং 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর হলে একটা খালি বছর ঘুরে যায়, সেটাও কিছুই না, ইংরাজির কিছু সংখ্যার পরিবর্তন হয়, আমরা বলি একটা নতুন বছর এসছে, যার পেছনে মানে একমাত্র ক্যালেন্ডার বোধহয় যার পেছনে কোনো, আমরা তো দিদি অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক যুগে আছি, আমরা বলি কোন পরিপ্রেক্ষিতে এটা হলো, কেন এটা হলো, এটা অন্ধবিশ্বাস, এটা অলৌকিক ব্যাপার, এর মধ্যে কোনো বিজ্ঞান নেই। আমাকে একদম প্রকৃত বিজ্ঞান মনস্ক মানুষ, ধর্ম, ঠাকুর দেবতা, অপদেবতা কিচ্ছু মানেন না, তার কাছে বিজ্ঞানটাই আসল দেবতা। তিনি আমাকে বুঝিয়ে দিন এই 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর অবধি এই যে ইংরেজি নববর্ষগুলো আমরা পালন করি, কেবলমাত্র কিছু সংখ্যার পরিবর্তন ছাড়া এটার পেছনে কোন বিজ্ঞান আছে? মানে এর বেসিসটা কি? বেসিস খুঁজতে গেলেই দেখবেন গল্পে চলে গেছে। আলটিমেট সেটা গল্প, সেটাও কোনো বিজ্ঞান ভিত্তিক গল্প না, ইভেন সেটা কল্পবিজ্ঞানও না যে আজকে কল্পনার স্তরে আছে কালকে ওটা প্রমাণিত হতে পারে, কিচ্ছু নেই। কিন্তু ইংরেজি ক্যালেন্ডার মেনে সারা আধুনিক বিশ্বব্রহ্মাণ্ড চলছে, কারণ আমরা বিজ্ঞানের রথের এক একজন সওয়ারি, বড় বড় বিজ্ঞান মনস্ক মানুষ আমরা। আর যে তারিখের আজকে 2রা জানুয়ারি 2026, এটার সঙ্গে 31শে ডিসেম্বর 2026 বা গতকাল 1 জানুয়ারি 2026 ছিল, ফারাকটা কী ছিল? গতকাল 1 ছিল, আজকে 2, আগামীকাল 3 হবে, এরকমই চলতে চলতে ক্যালেন্ডার ডিসেম্বর মাসের 31শে ডিসেম্বর আসবে। ভাবার আছে অনেক কিছু, তাই না? ভাবি না আসলে, যেটা ভাবতে গেলে বিজ্ঞান, যারা বিজ্ঞান 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 করে চিৎকার করে তাদের ওই মুখোশটা খুলে যাবে, যার ফলে তারা ওটাকে নিয়ে বেশি আলোচনা করেন না। এটাই আমাদের নিয়ম। যারা দেখবেন বেশি ধার্মিক 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 করে, তাদের ধর্ম নিয়ে একটু টুটি চেপে ধরবেন, তারা পগার পার। যারা বলে ঠাকুর দেবতা কিচ্ছু নেই, তারা কি এটা নিয়ে একটু টুটি চেপে ধরবেন, দেখবেন তারা পগার পার। যারা বিজ্ঞান 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 খায় না মাথায় দেয়, সেই বিশেষ জ্ঞানটা কি তাদের আছে, সেটাকে যখন অ্যানালিসিস করতে বলবেন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার পেছনে একটা ক্যালেন্ডার আছে, সংখ্যা আছে, 1 থেকে 9 সংখ্যা আছে। অনলি বিজ্ঞান, নিউমেরোলজিক্যাল সায়েন্স, 1 to 9, ব্যাস। এ তো সব দেশের সব ধর্মের এক একটা রিজিওনাল ক্যালেন্ডারও হয়, তো সেখান থেকেও আমরা একের জায়গায় যদি 1 বলি, অসুবিধাটা কী আছে? যে বৈশাখ মাসের আজকে 1, কালকে 2nd বৈশাখ, পরশু দিন 3rd বৈশাখ, অসুবিধাটার কী আছে? হয়ে গেল কনভার্সন। জ্যামিতিক কিছু আকার দিয়ে কিছু সংখ্যাকে বলে দিলাম, যে কোনো ভাষায় এটা করা যেতে পারে। সুতরাং প্রত্যেকটা রিজিওনাল ক্যালেন্ডার হোক, দেশভিত্তিকও এরকম প্রচুর ক্যালেন্ডার আছে, সেগুলোর পেছনে তবু কিছুটা বিজ্ঞান আছে, এটার পেছনে নেই। কিন্তু রাশিফলের পেছনে দারুণ বিজ্ঞান আছে। 31শে ডিসেম্বর চন্দ্রদেবতা খালি অন্য জায়গায় ছিলেন, রাত 12টায় যেই
দিদির ছেলেরা হ্যাপি নিউ ইয়ার বলে একে অপরকে উইশ করা শুরু করেছে আলোটা নিভিয়ে। গ্রহরা একই জায়গায় দাঁড়িয়ে আছেন, যে যে নক্ষত্র ধরেছিলেন সেটাই ধরে আছেন, কিন্তু সবার কপাল নাকি ঘুরে গেছে, রাশিচক্র বন বন করে নাকি ঘুরছে। রাশি বলের ছড়াছড়ি, মানে এমন অবস্থা হয় মাঝে মধ্যে যে সে রাশিফল বিক্রি করছে, সেই ট্রেনের হকারদের মতো। শীতকালে কমলা লেবু, গরমকালে শশা, একই হকার বেচে দেখবেন। শীতকালে যখন লেবুটা একটু কমতি আছে তখনই চলে গেল জয়নগরের মোয়া, গরমকালে যখন একটু শশা পেকে যাচ্ছে তখনই চলে যায় বাদাম ভাজা সঙ্গে চিড়ে ভাজা মুড়ি ভাজায়। যারা ট্রেনে যাতায়াত করেন বলুন আমি কথাটা ঠিক বলছি না ভুল? যদি কিচ্ছু না পাওয়া যায় তখন কিছু এজরা স্ট্রিটে গিয়ে মহিলাদের ব্যবহার্য একটু সেফটিপিন ফেফটিপিন হ্যান ত্যান, ওই দিদিরা যে একদম নিত্য নৈমিত্তিক কাজে লাগে মহিলাদের, সঙ্গে ঘরকন্যার কিছু জিনিস ন্যাপথলিন ফ্যাপথলিন এসব নিয়ে লেডিস কম্পার্টমেন্টে উঠে। একই বিপ্লবী কিন্তু, যে জয়নগরের মোয়া বেচছিল, যে শীতকালের লেবু বেচছিল কমলা লেবু, আবার গরমকালে কখনো শশা বেচছিল। যখন সব ফলের আকাল, জয়নগরের মোয়া টোয়া কিছু নেই, এবার তাকে তো জীবন ধারণ করতে হবে। সে মহিলাদের কিছু দ্রব্য ওই পুঁজি থেকে নিয়ে তুলে নিয়ে খালি ওই ডান্ডাটাকে আলাদা রকম করে নিয়েছে। ওগুলো ভাড়ায় পাওয়া যায় কিনা আমার জানা নেই, যাই হোক, নয় করে নিয়ে ম্যাক্সিমাম ফোকাসটা দিয়েছে লেডিস কম্পার্টমেন্টে, কখনো কখনো জেন্টস কম্পার্টমেন্টে উঠে পড়ে। কারণ মোবাইল কভার, মান্থলি কভার, ছোটোখাটো অল্প পয়সার পার্স, মানি পার্স। ঠিক বলছি তো দেবাশিস দা? ট্রেনে আস্তে আস্তে দেখেন তো, ওই আমার এক দাদা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি। বিপ্লবী একই, এটা ভালো বলেছেন। একই বিপ্লবী। সুতরাং 31শে ডিসেম্বর তারা রাশিফল বলছিল না, হঠাৎ 1 জানুয়ারির জন্য রাশিফল বলছে, আপনারা তেড়ে শুনছেন। লভ্যাংশ কোথায় যাচ্ছে? আমেরিকায়। কিছুটা পয়সা আমাদের ভারতীয় 2 মহান ব্যবসায়ী সংস্থা আম্বানি এবং মিত্তাল তারা পাচ্ছেন। দারুণ লাভ আপনার আমার, কপাল বাঁই বাঁই করে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে। এই তো পরিস্থিতি আমাদের। হ্যাপি নিউ ইয়ার পালন হচ্ছে 2025, মারমার কাট বছর, যুদ্ধ, আগুন লেগে যাওয়া, হ্যান ত্যান এই সেই, খুব খারাপ। দিদি বললেন 2026 ভালো, আমি বললাম 2026 ভালো কি না 2026-এর শেষে গিয়ে বলবো। দিদি তখন আতকে উঠলেন। সব থেকে আপাত নিরীহ মানুষের পকেটে পয়সা হলে যে জায়গাটা আধুনিক যুগে, কেন আগের যুগ থেকে আমাদের স্বপ্নের জায়গা কি, আমরা বুঝি না বুঝি বলি সুইজারল্যান্ড। সেখানকার পাবে ডান্স বারে সবার আগে আগুন লেগে গেল। 2026-এ শুরু করলো কারা? সব থেকে স্বপ্নের মোহময়ী শহরে ডান্স বারে আগুন লেগে। সেটা কারণ এখনো অনুসন্ধান বোধহয় চলছে। কিন্তু হলো 2026, 25 তো চলে গেছিল, তাহলে 26-এ কেন এটা হলো? সুতরাং আমি বারবার বলি না, ডালের মজা তলে। দেখবেন মা বউয়েরা যখন খেতে দেয়, ডালটাকে একটুখানি হাতাটা দিয়ে ঘুটিয়ে নেয় ভালো করে, যাতে খালি ওপরের জলটা না ওঠে, কারণ প্রোটিনটা তো মূল ডালটায়। জ্যোতিষশাস্ত্রকে এইভাবে ব্যবহার করতে পারলে আপনার আমার ভালো। আর কি মেরেই তো সবসময় অনুষ্ঠান করি, সবসময় অত সিরিয়াস নেবেন না। জীবনটা ভেরি স্মুথ, ভেরি ভেরি স্মুথ। ভগবান সবসময় সব বেসিকের মধ্যেই অ্যাকচুয়ালি আছেন। আমরা বলি এটারও আরও ডেপথে যেতে হবে, আরও ডেপথে বিচার করতে হবে। বেসিকটাই বিচার করতে শিখিনি, আমি ডেপথের বিচার করব, আরও ডেপথের বিচার করব। বুঝুন, আগের যুগের ডাক্তাররা নাড়ি টিপে বলে দিত তোমার বাচ্চা এই হয়েছে, তোমার বাবা ওই হয়েছে। এখনকার দিনের ডাক্তাররা 15খানা টেস্ট করার পর বলতে পারে কি হয়েছে। হ্যাঁ, আমাদের কমপ্লেক্সিটি বেড়েছে পরিবেশের, শরীরের, অবশ্যই, কিন্তু যেটা বেসিক নাড়ি টিপে ধরে নেওয়া, সেই ডাক্তারিটা আধুনিক যুগের ডাক্তাররা শেখেনি না, বা তাদের যারা শেখাচ্ছেন মেবি তারাই তো জানেন না হয়তো। অর্থাৎ দেখেছেন বেসিকে গন্ডগোল সব জায়গায়। হেভি লম্বা টিপ, এই মুখে অমাবস্যা পূর্ণিমার কথা, জনগণের তরে আমি ধর্মচেতনা প্রবর্তন করছি, এই এখানে গিয়ে এই ধামে গিয়ে আমি মোটামুটি ধামসা মাদল বাজিয়ে ধামকে উল্টে পাল্টে দিচ্ছি এই অমাবস্যা পূর্ণিমায়।
বেসিক ভগবান কি, তার কাছে বসবাস করতে গেলে আপনার আমার কি দৈনন্দিনভাবে করা উচিত, ভেরি সিম্পল ওয়েতে তার জানাই নেই। সে আপনাকে হয় কিছু পদ্ধতি দেখাচ্ছে, নয় আড়ম্বর দেখাচ্ছে। যে কোনো ধর্মে দেখবেন, খেয়াল করে, আমার কথাগুলো ভুল হলে তেড়ে গালি দেবেন আমার চেম্বারে এসে, আমার কোনো আপত্তি নেই। কোথাও আমার বাউন্সার থাকে না। সুতরাং কেউ এসে তেড়ে গালি দিল, আপনাকে কেউ পাল্টা গালি দেবে না ওখানে। হ্যাঁ, আমার যারা ক্লায়েন্ট বসে থাকবেন, আমাকে দেখাতে এসছেন বা আগে দেখিয়েছেন, আবার ফার্দার দেখাতে এসছেন, তারা গালি দিলে আমার কিছু করার নেই, কিন্তু কোনো বাউন্সার থাকে না আমার। 20 বছর ধরে ডাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার, কারণ আমি বেসিক বুঝি, অত ডিটেল বুঝিই না। তো 2026-এ অবধি পৌঁছালাম, বেসিক নিয়েই আছি। ওই বেসিকের মধ্যে এত ডিটেল আছে, পরের ডিটেলসে কবে যাব, এই জীবনে যেতে পারবো কিনা সেটাই আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। কারণ এই 9টা গ্রহ, টোটাল 27টা নক্ষত্রের ব্যাপ্তি, 360 ডিগ্রির এই জন্মছক। ওই আমি দিদি আমাদের সবাই, এর আগে সিটিভিএনের একটা অনুষ্ঠান হচ্ছিল, যদি কেউ আগে খুলে থাকেন তো দেখেছেন, একটা সুন্দর মানসী করেন একটা সুন্দর অনুষ্ঠান সিটিভিএনের তরফে। সেখানে ভালোবাসার কেমিস্ট্রি না রসায়ন, কোন রসায়নে ভালোবাসা থাকে নাকি, আমি তাই দিদিকে বলছিলাম একটাই রসায়ন, মাই সোলমেটের সঙ্গ নেওয়া। কারণ ভালোবাসার একটাই রসায়ন। কোন রসায়নে ভালোবাসা থাকে? আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। বেসিক বুঝি আমি, আর বুঝি বলেই মাই সোলমেটে ওই বেসিকটাই রেখেছি। রামের সাথে রমার বিবাহ হলে তাদের সন্তানাদি প্রাপ্তি হবে কি না, ওটা একটু ডিপ। ওটাই কম্পিউটার বাবা জীবনকে সফটওয়্যার তৈরি করিয়ে করানো একটু চাপের আছে, কারণ এত পারমুটেশন কম্বিনেশন। কখনো এআইকে ট্রেন করে যদি করা যায় 5 বছরের মধ্যে তার চেষ্টা করতে পারি, যদিও সেটার ওপর আমার একটু ভরসা কম। কারণ যন্ত্রের যন্ত্রণায় পড়লে মহা মুশকিল। যেখানে হয়তো 5টা সন্তান হতে পারে, সে বলে দিল না এই দম্পতি নিঃসন্তান হবে, এটা যন্ত্র করতেই পারে। সে যন্ত্রের দেখবেন দিদি হাইস্ট যন্ত্রণায় পড়ি আপনি আমি। মুখে কথা বললে কৌশিকদা এটা 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 কী হবে বলুন তো, আমি আপনাকে জিজ্ঞেস করলাম দিদি এটা কোথা দিয়ে কীভাবে যাওয়া যায় বলুন তো। এবার ফোনে কথা বলতে গেলাম, টাওয়ার আসবে কি আসবে না, ফোনে ব্যাটারি আছে কি নেই, হঠাৎ করে ফোনটা দাঁড়িয়ে গেল, হ্যাং করে গেছে। সব দেখুন যন্ত্রের যন্ত্রণা। যেটা জানার ছিল জানা হইল না, সোজা সাপটা কথা বলে নিলে জানা হয়ে যেত। এখন আরো ভয়ঙ্কর হয়ে গেছে। ঠিক আছে, না ওই ভয়ঙ্কর না, ওই বাবারে এই ভয়ঙ্কর কথাটাই ভয়ঙ্কর। কিভাবে সব কিছুই ভয়ঙ্কর, আবার সব কিছুই দুর্ধর্ষ, দারুণ, ফাটাফাটি, ফ্যান্টাস্টিক। কে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে। জ্যোতিষশাস্ত্র তো ভয়ঙ্কর, লোকে বলে সব চিটিংবাজ যারা জ্যোতিষশাস্ত্রীগিরি করে। যারা বলে তারা কি চিটিংবাজ নাকি? ঠিক কথা বলছে তারা, কারণ চিটিংবাজি আমি করছি, বিইং এ জ্যোতিষশাস্ত্রী। জ্যোতিষশাস্ত্র তো করছে না। একটা দুর্দান্ত খেলা, অ্যাকচুয়াল যেটা নতুন বছর, অ্যাকচুয়াল নতুন বছর, বিজ্ঞান ভিত্তিক, গ্রহ নক্ষত্র কেন্দ্রিক, পুরো বিজ্ঞান। হ্যাঁ, ফোন নিয়ে নেবো এক্ষুনি। যেটা আমি প্রত্যেক বছরই বলার চেষ্টা করি, আমার সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্ম থেকেও বলি, সিটিভিএন থেকেও সময় পেলে তো অবশ্যই বলি। এবছরও 30 তারিখ বলেছি, নতুন ইংরাজি বর্ষ প্রবেশের কুণ্ডলী আমার দেশের সাপেক্ষে কী বলছে। প্রত্যেক বছরই বলি, সম্ভবী অ্যাস্ট্রোতেও বলেছি, এখানেও অল্প সময়ে রেকর্ডিং করে গিয়েছিলাম, যেহেতু ছিলাম না। আপনারা শুনেছেন আশা করি, না শুনলে শুনবেন, ওগুলো শুনলে জীবনে লাভ হবে। রাশিফল শুনে কিচ্ছু হবে না, জীবনটা সারাশির চাপে পড়ে যাবেন পুরো। অ্যাকচুয়াল বছর আসে যখন চান্দ্র বছর শুরু হবে, যেটা চৈত্র শুক্ল প্রতিপদা থেকে শুরু হয়। সমগ্র বিশ্বের ওটা ক্যালকুলেট করা যায়। আর আমরা পাঞ্জাব এবং অসম যেটাকে মান্যতা দিয়ে আরেকটি ক্যালেন্ডার, সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার। যখন সূর্যদেব বৈশাখ মাসে মেষ রাশির গৃহগত হয় বর্তমান অ্যাঙ্গেল অনুযায়ী, কিন্তু এটা কিন্তু আগে
কারণ সায়ন গতিতে সরতে সরতে শিফট হচ্ছে এই ডিগ্রিটার। এটা আগে কিন্তু চৈত্র থেকে শুরু হতো, তারও আগের থেকে শুরু হতো। এটা বর্তমানে বৈশাখাদি সৌর বছর শুরু হয়, মানে মেষ রাশিতে সূর্যদেব প্রবেশ থেকে শুরু হয়। অনেক 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 বেশি যথার্থতা চৈত্র শুক্ল প্রতিপদাদি যখন শুরু হয় চান্দ্র বছর সেটার, এবং সৌর বছর, এই দুটোকে আমরা ক্যালকুলেট করলে মোটামুটি বুঝতে পারি আগামী 1 বছর কীরকম যাবে। সেই 1 বছরে সব থেকে বড় কথা হচ্ছে, মানে তালে গোলে অঙ্ক মেলানোর মতো 365টা নেই, কিন্তু এটা তো অঙ্ক মেলানোর পদ্ধতি। 365 দিন 6.5 ঘন্টাকে অ্যাডজাস্ট করে একদিন লিপিয়ার হয়ে গেল, ঝামেলা খতম। এইটা কত বছর হয়েছে পৃথিবীতে প্রচলন, বিজ্ঞানের হাত ধরে এই সিস্টেম। চান্দ্র বছরকে যদি আমরা দেখি, অধিক মাসের প্রচলন হাজার হাজার বছর আগে কিন্তু মুনি ঋষিরা করে গেছেন। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে প্রকৃতপক্ষে অঙ্কের হিসাবে কোনটা বছর, সেইখান থেকে আমাদের টোটাল ম্যাটারটা বোঝা যায়। যখন চন্দ্র বছর আসবে 19শে মার্চ অনেক দেরি আছে, আর 14ই এপ্রিল আসতে তো আরও দেরি আছে। অবশ্যই বলবো আমার দেশ, দশ, বিশ্বব্রহ্মাণ্ড সাপেক্ষে অ্যাকচুয়াল আগামী তারপরের 1 বছর, নেক্সট চৈত্র শুক্ল প্রতিপদার আগে অবধি কি হতে চলেছে, সেই অঙ্কেই 2026কে ধরে আমি বলেছি, ভারতবর্ষের দশাকে ধরে আমি দিদিকে অ্যালার্মটা দিয়েছিলাম যে 25 তো কার্টেন রেজার হয়েছে, 26-এ এবার নাটক শুরু হবে, 27-এ নাটকটা গতানুগতিক, 28-এ গতানুগতিকতায় এসে হাফ টাইম হবে, তারপরে পপকর্ন আর হাতে সফট ড্রিঙ্কসের বোতল নিয়ে যেই সিটে বসবেন দেখবেন ধামাকা সেকেন্ড হাফ 29, 30, 31। এটাই আপকামিং 5 ইয়ার্স। এই কথাগুলো মান্যতা দিন, মাথায় রাখুন, জীবনে চলতে সুবিধা হবে। আপনার লক্ষ্মী, আপনার নারায়ণের সব ভাণ্ডার আপনাকে আমাকেই করতে হবে। আমার বউ ঘুগনি করে দিলে আর দিদির কর্তাকে ঘুগনি বানিয়ে যদি প্ল্যাটফর্মের পাশে পাঠাতো, আপনাদের সামনে জ্ঞানটা কে মারতো বলুন তো? সুতরাং একটু চোখ আপনাকে আমাকে খুলতে হবে সর্বদিকে। জ্যোতিষশাস্ত্র মানেই চিটিংবাজি, এইটা কিন্তু আগামী চৈত্র শুক্লা প্রতিপদার যে নতুন বছর শুরু হবে সেখানকার ইন্ডিকেশন। সেটা আগাম 2.5 মাস আগে, আজকে প্রথম ইংরাজি নববর্ষের প্রথম সিটিভিএনের অনুষ্ঠানে লাইভ থেকে আপনাদের বলে রাখছি, অ্যানালিসিস তখন করব কেন আজকেই কথাটা বলা শুরু করলাম। কারণ কৌশিক ডিকার সব যখন কোনো কথা বলা শুরু করে সেটা ঘামতে ঘামতেই বলে, শীতে কাঁপে দেহ হবেই। বুঝলেন তো কীরকম হচ্ছে শীতে কাঁপে দেহ? সুতরাং জ্যোতিষশাস্ত্র বেসিকটা জানলেই অনেক জানা যায়। আর জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্র চিরন্তন, আপনার আমার ওপর তার ভাইব্রেশন চিরন্তন। কিভাবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব আর কিভাবে সেটাকে ব্যবহার করব, এটা যদি বোঝেন, নিজেদের জীবন আপনি আমি অথবা একসাথে আপনি আমি সর্বক্ষেত্রে দেখবেন বদলে দিতে পেরেছি। ব্যক্তি জীবন থেকে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন থেকে সব অ্যাঙ্গেলে ফ্যান্টাস্টিকভাবে বদলে দিতে পেরেছি। কেউ আছে ফোন নিয়ে ফেলি। আর একটা সুখবর দিয়ে দিই সবাইকে, যারা মাই সোলমেটের রেজিস্ট্রেশন করছেন বা করে রেখেছেন, পেড আপ সার্ভিসে যেতে গেলে শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দা ক্লিক করবেন। ওখানে গিয়ে নতুন এই ইংরাজি নববর্ষের বা 129-এর যে অনুষ্ঠান, যেগুলো আপাতত আপলোড হয়ে গেছে, ওইখানে মাই সোলমেটের লিঙ্ক আছে, সেখান থেকে ক্লিক করে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলে, এবং সেখানে একটা 15% অফ MSM 15 একটা কোডও দেওয়া আছে, সেটাকে অ্যাভেল করে যদি পেড সার্ভিসে আপনারা যান, তাহলে প্রত্যেকটা মানুষ যা প্ল্যান নেবেন 3 মাস, 6 মাস, 1 বছরে, সবাই ফ্ল্যাট
15% MSM 15 কোডটা লাগালেই কিন্তু অফ পেয়ে যাবেন। এটা ইংরাজি নতুন বছরের শুরুয়াতে, কারণ সামনেই মাঘ ফাল্গুন আসছে, তারপরেই আবার চৈত্র কাটিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আসবে। সুতরাং সুখী দাম্পত্যের বন্ডিং বোঝাপড়া, সেই বোঝাপড়াকেই নিতে হবে। তাহলেই ওই যে অনুষ্ঠানটা আমরা সিটিভিএনে দেখছিলাম, অ্যাকচুয়াল রসায়ন, সিম্পল বেসিক বোঝাপড়া, সেটাকে পাবো। আর সেখানে যদি কিছু বেনিফিট পাওয়া যায়, সেটাকে আপনারা শাম্ভবী অ্যাস্ট্রোর পেজে যাবেন, যে কোনো প্রোগ্রাম, রিসেন্ট প্রোগ্রাম ক্লিক করবেন, দেখবেন ওখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, MSM 15 কোডও আছে। ওর মাধ্যমে গিয়ে রেজিস্ট্রেশন করে পেড আপ সার্ভিসে যান, 15% লেসও পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। ভালো থাকবেন। কেউ ফোনে আছেন, তাড়াতাড়ি প্রথম দিন তার সাথে দারুণভাবে কথা বলে নতুন বছরটা আমার দিদির এবং তার দারুণ করার দিকে ব্যালেন্স শিটে শুরু করে দিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনাকে নমস্কার, দাদাকে নমস্কার, প্রণাম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ইংজিরি। ইংলিশ। আমার ছেলের জন্য জানবো। হ্যাঁ বলুন। ছেলের নাম কি? অনিশ বন্দ্যোপাধ্যায়। বলুন। ডেট অফ বার্থ? 23শে জুন 1987। 23শে জুন 1987। বেশ। হ্যাঁ, দুপুর 1টায়। কোথায় আছে ছেলে? কামারা। ছেলে এখন এখানেই আছে দাদা, যাচ্ছে বাইরে যাচ্ছে, কিছুদিনের জন্য পাঠাচ্ছে, আবার চলে যাচ্ছে। বেশ। আপনার কাছে আমার মেয়ে গিয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ বেশ। বলুন। কলকাতায় জন্ম? কলকাতা, কামারাতে, স্বাগত। আচ্ছা, কি বারে জন্ম ছিল? মঙ্গলবার। মঙ্গলবারে জন্ম ছিল। বেশ। বলুন। কন্যা লগ্ন, বৃষ রাশি, দুর্দান্ত টাইম। কি হয়েছে বলুন? একটু বলুন, আপনি কি বলবেন আপনি বলুন। না না, আমি কি বলুন। বলবো? আপনার জানার কি আছে বলুন। আমার জানার, আপনি যেটা বলবেন সেটাই আমি জানবো। না না, জন্মছক তো ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস, হ্যাঁ, হ্যাঁ। দুর্দান্ত জন্মছক। দেখুন, কলকাতার বাইরে থাকা এই জন্মছকের জন্য আদর্শ। ওর ডেট অফ বার্থ তো তাই, চতুর্থপতি অষ্টমে গিয়ে বসে আছে, পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। তাহলে ওর না, জীবনের জন্য কোম্পানি থেকে শক্ত। পাঠাচ্ছে না তা না, বাইরে পাঠাচ্ছে, ততক্ষণ গিয়ে থাকছে, আবার যখন এখানে চলে আসে তখন চলে আসছে। বাইরে চাকরি খুঁজতে বলুন। ও, বাইরে চাকরি খুঁজতে বলবো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। মানে বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে, আর দেশের বাইরে সুযোগ পেলে তো আরো ভালো। হ্যাঁ, 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 ফাটাফাটি নিশ্চয়ই। সময় আগামী হ্যাঁ। মে মাস অবধি আপনার ছেলের আছে, যাকে এক আচ্ছা। কথা বলে একদম ফার্স্ট হাফ অফ দ্য 2026 আপনার আচ্ছা। ছেলের জন্য মার্ভেলাস বলা যায়। আচ্ছা। বৃহস্পতির দশা পিরিয়ডই চলছে, বৃহস্পতির আন্ডারে শনির দশা পিরিয়ড চলছে। সুতরাং এখন যদিও কর্মের পরিবর্তন চায়, সেটা আউট অফ স্টেট করুক, নর্দার্ন পার্টে চেষ্টা করুক, দিল্লি, গুড়গাঁও এসব সাইডে চেষ্টা করুক, নয়ডা এসব সাইডে চেষ্টা করুক। যদি অন্য সাইডেও পায়, ওর আগামী 2026-এর অক্টোবর মাসের 28 তারিখের পর থেকে ওর ইউরোপিয়ান কান্ট্রিতে ওর অপরচুনিটি অনুযায়ী ট্যুর হবে, এবং সেটা প্রায় 2-2.5-3 বছরের হবে। 28 অক্টোবর। ওর কোনো অসুবিধে নেই, অসুবিধা ওইসব হবে দিকে কেন? খুবই না না, ওর দুর্দান্ত ছক। এই ছকটা ফ্যাবুলাস ছক, চিন্তিত হওয়ার মতো কিচ্ছু নেই। বিয়ে শাদী দিয়েছেন তো? স্যার, ওটা বিয়ে শাদী তো দিয়েছি, একটু ঝামেলার মধ্যেই রয়েছে। কিচ্ছু অসুবিধা না, ওটাকে ম্যানেজ করতে হবে। ওর জন্মছক অনুযায়ী দেখুন, কিছু মনোমালিন্য, কিছু দুজনের মধ্যে হতে পারে বাতানুবাদ, বাট যেহেতু হয়ে গেছে, ওটাকে ঠিক মতো যাতে মেনটেন করা যায়, দুজনকে বোঝান, প্রয়োজন হলে দুজনকে একসাথে বাবা বাছা করে যদি একদম দেখা যায়, তাহলে আমি চেষ্টা করতে পারি আমার মতো করে, বাট একেবারে। বিশাল প্রবলেম নয়, এটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ জানাবো, আমাদের হাতে আর সময় নেই। অনেক দাদাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাদের জেনে বিদায় নিচ্ছি। নমস্কার।